আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি করবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে ছোটো চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাটায় এটাকে বেটে নেব। মাছটা কিন্তু বাটা শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল ওই মাছটাকে আমি বেটে নেব একইভাবে। এই মাছটা কিন্তু ঢাকা পাওয়া যায় না। এই মাছটা বরিশাল থেকে আমার মা আসার সময় নিয়ে আসছে, আর ভাবলাম যে রেসিপিটা করি আপনাদের সাথে শেয়ার করে নিই। মাছটা কিন্তু বাটা শেষ। এবার মাছের ভিতরে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হলুদ মরিচের সাথে বাটা মাছের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার বাটা চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু চিংড়ি মাছের বড়াটা মচমচে হবে এজন্য। আর চালের গুঁড়ো না দিলে কিন্তু চিংড়ি মাছের বড়াটা একদম নরম হবে, ভালো লাগবে না। এবার এটাকে আমি তেলে, যেরকম আমরা পিঠা বানাই ছোটো ছোটো করে, এইভাবে করে ছোটো ছোটো করে তেলে এটাকে ভেজে নেব। এই চিংড়ি মাছের রেসিপিটাকে কারা কী নামে চিনেন আপুকে কমেন্টে জানিয়ে দেবেন। আমার অবশ্য নামটা স্মরণ নাই, আর আমি বলতেও পারতেছি না। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। হয়তো একটু পরিশ্রম, মাছ বড়াটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইডে উল্টে দেবো। একটু বাটা বুটা ঝামেলা হইলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা আমরা দেখা গেছে যে গ্রামে যারা থাকি তারা দাদির হাতে বা নানির হাতে বা মায়ের হাতে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খেয়েছি। আপু বানাই, আপুর রেসিপিটা দেখলে আমাদের মনে হবে। সবগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি। মাছের বড়াটা কিন্তু আমার ভাজা শেষে আমি তুলে নেব। মাছের বড়াটা কিন্তু ভাজা শেষ। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার দেবো পেঁয়াজ বাটা। যেহেতু চিংড়ি মাছের বড়া, এখানে কোনো রসুন ব্যবহার করব না আমি। তেলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার দিয়ে দেবো পানি, দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে হলুদ মরিচটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দেব সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে নাড়া দিয়ে দেব। এবার চিংড়ি মাছের যে বড়াটা, ওই বড়াটা কিন্তু মশলার ভিতরে আমি দিয়ে নাড়া দিয়ে দেব। এটা কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না। এবার দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। ভাই বোনেরা, চিংড়ি মাছ দিয়ে বড়া রেসিপিটা যদি আপনার ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন বিভিন্ন রান্না দেখার জন্য। চিংড়ি মাছ দিয়ে বড়াটা কিন্তু রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের বড়াটা কিন্তু আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।